আচ্ছা ভাইয়া, প্রথম প্রশ্ন, অভিষেক শর্মা কি ব্যাটার নাকি জিন? কারণ তার যে ব্যাটিং স্টাইল, মানে এটা তো মানে কেজিএফ মুভিকেও হার মানাইছে। ইয়াসের যে একটা মারমার কাট বা পুষ্পা টুর যে একটা মারমার কাট সেটাকেও হার মানাইছে। আপনি চিন্তা করে পারা যায় যে রোহিত শর্মাকে কাটে একটা ম্যাচে তিনি 13টা ছয় মারে দিছে। 13টা ছয়! একটা ওডিআই ম্যাচে মনে হয় পুরা ম্যাচ জুড়েও 13টা ছয় হয় না, টেস্ট তো পরের ব্যাপার। সেখানে বিধ্বংসী যে ব্যাটার এই অভিষেক শর্মা, ভাই আপনারা এই অভিষেক শর্মাকে কই থেকে পাইছেন? বিসিসিআইয়ের কাছে আমার পুরা জোর প্রশ্ন। কারণ তার এমন বিধ্বংসী রূপ আমি এর আগে ক্রিস গেল, ম্যাককালাম এদেরও খেলা দেখছি ভাইয়ারে, কিন্তু এরকম এরকম বিধ্বংসী রূপ আমি কারো দেখি নাই। আপনি যদি গিলক্রিস্ট, বীরেন্দ্র সেহবাগ, হ্যাঁ রোহিত শর্মা, বিরাট কোহলি সবার যদি আপনি সেঞ্চুরি দেখেন, তারপরে এরকম বিধ্বংসী সেঞ্চুরি আপনারা মনে হয় কোথাও দেখেন নাই। কারণ 13টা ছয়, এটা কি চারটিখানি কথা? এটা মানে কি ভাইয়া? এটা মানে 11টা প্লেয়ারের একটা করে ছয় মারলেও তো তার সমান হয় না, সেখানে 13টা ছয় যদি একাই মারে, তো এটা আর কিছু বলার আছে? তাহলে এই অভিষেক শর্মাকে কি খ্যাতি দেওয়া যায়? তিনি কি ক্রিকেটের কি আসলেই মানে ঝড়, মানে একদম সব কিছু তাণ্ডব করে ছাড়ে দিছে? ইংল্যান্ড যে ক্রিকেটের যে জন্মদাতা, তারা তো ক্রিকেটটাকে মনে হয় ভুলে গেছিল কালকে। কারণ যেভাবে তাণ্ডব চালাইতেছিল অভিষেক শর্মা, সব মিলায় মনে হয় ইংল্যান্ড ক্রিকেট টিম পুরা যে মানে সাইক্লোনগুলো হয় না, সেই সাইক্লোনের মতো ইংল্যান্ড ক্রিকেট টিম একদম বিধ্বংসী হয়ে গেছে, মানে লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে, এই বিধ্বংসী ঝড়ে। তারা ভাবতেছিল যে ছেড়ে দে মা, কখন মাঠ থেকে বাঁচি, কখন এই এই লোক আউট হয়ে যায় এবং কখন আমরা এর হাত থেকে বাঁচি। মানে এক একটা বোলার, আমার মনে হয় স্কুলেও স্টুডেন্ট মনে হয় আগের কথা বলতেছি, যে সময়টা ছিল স্কুলে মানে যাওয়া মানেই একদম ব্যাট ধরে একদম কুকুর হাগা মাইর। তো সে মাইটটার যেমন ছিল যে কখন ক্লাসটা শেষ হবে, কখন স্যার বাইরে যাবে, কালকে আমার মনে হয় ইংল্যান্ডের সেম বোলারদের সেম অবস্থা হয়েছে, কখন অভিষেক শর্মা আউট হবে, কখন আমরা বেঁচে যাই। আর সেই সুবাদে অভিষেক শর্মা ভাইয়া, তোকে স্যালুট রে ভাইয়া। তুই যে মাইটটা দিছিস, আমার মনে হয় ক্রিকেট মানে যতদিন থেকে আমি দেখি, যতদিন থেকে ক্রিকেট বুঝি, তোর ব্যাটিং স্টাইল দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি।